এত ইজিভাবে কখনো ভুঁড়ি নিয়েছেন কি? আর এতটা ইজি এইভাবে নেওয়া মানে বলে বোঝানো যাবে না। আর অন্যভাবে অন্য প্রসেসে আপনি যেকোনোভাবেই নিতে যান, এই প্রসেস ছাড়া অনেক বেশি টাফ নেওয়া, অনেক কষ্ট, অনেক সময়ের প্রয়োজন। আর এইভাবে যদি আপনি নিতে যান কতটা ইজিভাবে নিতে পারবেন আপনি দেখুন। শুধু হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ইজিভাবে ময়লাটা উঠে যাচ্ছে। চেষ্টা করি 100% মানে আপনাদেরকে দেওয়ার জন্য। তো বাকিটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আজকে আমি কিভাবে ভুঁড়ি মানে পরিষ্কার করি সেটা দেখিয়ে দেব। আসছে কুরবানি ঈদে নতুন রাঁধুনি আপুদের অনেকটাই উপকারে আসবে আশা করি। তো প্রথমে ভুঁড়িটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা। এখানে 1 কৌটা চুন নিলাম, আর এতগুলো চুন আমার লাগবে না। আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ চুন দিয়ে দিব পানিতে। একদম ক্লিন ওয়াটার নিয়েছি, আর ভুঁড়িটাকেও ভালো করে একটু ধুয়ে নিয়েছি যাতে করে ভুঁড়ির উপরের ময়লাগুলো চলে যায়। আর ভুঁড়ি আমরা বাজার থেকেই মানে দেখা যায় অনেক সময় ক্লিন করে কিনে নিয়ে আসতে পারি। কুরবানি ঈদেরটা কিন্তু এটা সম্ভব হয় না, বাসায় নিতে হয়। যারা এটা পছন্দ করি তারা কিন্তু খুব শখ করে এই ভুঁড়িটা খায়। অনেকে আছে ফেলে দেয় বা আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে দিয়ে দেয় বা গরিবদেরকে দিয়ে দেয়। তো এক একজনের মানে অভিরুচি এক এক রকম। তো আমরা যারা খাই, আমরা শখ করে ভুঁড়িটাকে খাই, তারা কিন্তু এটাকে যত কষ্টই হোক নিতে চেষ্টা করি। তো খুব ইজিভাবে মানে নিতে পারবেন যে প্রসেসটা এখন দেখাচ্ছি। তো এখানে আমি কিছু চুন দিয়ে দিচ্ছি, আর এই চুনটা কিন্তু পানের সঙ্গে যেই চুন খায় সেই চুন আমি এখানে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে করে চুনটাকে মানে মিলিয়ে দিবেন পানির সঙ্গে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা হ্যান্ড গ্লাভস পরে নেবেন। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি কাজ করতে করতে আমার হাত হাতুড়ার মতো হয়ে গেছে। আল্লাহর রহমতে তেমন প্রবলেম হয় না, সব কাজই করতে পারি মোটামুটি। তো আপনারা যারা নতুন রাঁধুনি, আপনাদের বয়স কম, আপনারা হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। বা অ্যালার্জির সমস্যা যাদের আছে, বয়স কম বেশিতে সমস্যা না, অ্যালার্জিতে একটু প্রবলেম হতে পারে। তো আপনারা হাতে হ্যান্ড গ্লাভসটা পরে নেবেন, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এখন আমি চুনটাকে ভালো করে এভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে আমি যেই ভুঁড়িগুলো সাইজ করে কেটে নিয়েছি সেগুলোকে এই চুনের পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা কে কেমন আছেন আশা করি কমেন্ট করে জানাবেন। এখন তো আমাদের বাংলাদেশে খুব কড়াকড়িভাবে লকডাউন চলতেছে। তো সবাই বাসায় থাকার চেষ্টা করবেন। এই লকডাউনে বাইরে বের না হয় ভালো। বাইরে বের হলে কিন্তু জরিমানা করতেছে দেখলাম। তারপর আবার পুলিশও ধরে নিয়ে যাচ্ছে মানুষকে। তো বাইরে বের হওয়া দরকার নেই অহেতু। প্রয়োজন খুব বেশি না হলে বাইরে বের হওয়ার কারোর প্রয়োজন নেই, কারণ আমাদের এদিকে খুবই মানে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে দেখছি উত্তরার এদিকে। তো খবর দেখলে তো বোঝা যায় সব জায়গায় মোটামুটি কঠোর লকডাউন চলতেছে। তো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, এটা আর বলার বাকি নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক, সেই দোয়া সবসময় করি। আমাদের জন্য দোয়া করবেন। কখন যে কার কি হয়ে যায় এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেভে রাখে, ভালো রাখে। দোয়া করি সবার আত্মীয় স্বজন ময়মরব্বী যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। তো আমি 2টা বোলের মধ্যে নিলাম। এখানে পুরা একটা গরুর আস্ত ভুঁড়ি, চিকনগুলো নেওয়া হয় নাই, এখানে সব মোটা মোটা ভুঁড়িগুলো। আর চিকনগুলো ক্লিন করা যায়, তবে একটু কষ্ট হয় বেশি। ওটা আমার খেতেও ভালো লাগে না, আর নিতেও অনেক কষ্ট হয়। তো সেই জন্য আমি চিকনটা নিয়ে নেই, এখানে মোটা ভুঁড়িটাই নিলাম। আর এখন আমি 2টা বলের মধ্যে 2 ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। তারপর যখন আমি ক্লিন করব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি ভুঁড়িগুলোকে ক্লিন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত ইজিভাবে কখনো ভুঁড়ি নিয়েছেন কি? আর এতটা ইজি এইভাবে নেওয়া মানে বলে বোঝানো যাবে না। আর অন্যভাবে অন্য প্রসেসে আপনি যেকোনোভাবেই নিতে যান, এই প্রসেস ছাড়া অনেক বেশি টাফ নেওয়া, অনেক কষ্ট, অনেক সময়ের প্রয়োজন। আর এইভাবে যদি আপনি নিতে যান কতটা ইজিভাবে নিতে পারবেন আপনি দেখুন। শুধু হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ইজিভাবে ময়লাটা উঠে যাচ্ছে। তো এইভাবে করে বাসায় নিতে পারবেন, এতে করে আপনার সময় বেঁচে যাবে। আর অনেক ইজি মানে বিরক্ত হবেন না। অন্য যে কোনো প্রসেসে ভুঁড়ি নিতে যাবেন অনেক বিরক্ত হতে হয়, অনেক বেশি ঝামেলা, অনেক লম্বা সময় লাগে। তো এর চেয়ে ইজি কোনো পন্থা হতে পারে বলে আমার কাছে মনে হয় না। এই ম্যাজিকটা কাজে লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। আর
সময়ও বেঁচে যাবে, নিজের কাছেও ভালো লাগবে। যখন কোনো কাজ করতে চান সেটা সহজ হয়ে যায়, তখন কিন্তু ওই কাজটা করতে অনেক ভালো লাগে, মনে আনন্দ থাকে। আর কঠিন কাজটা করতে মনে একটু মানে কষ্ট লাগে, তাই না? তো কষ্টের কাজ কে করতে চায়? কষ্টের জন্য অনেক সময় খাওয়া হয় না, ভুঁড়ি মানুষকে দিয়ে দিই আমরা। তো কষ্টটা কম যেভাবে লাগে সেভাবেই তো আমরা চাই, তাই না? সবাই চাই সোজা রাস্তায় হাঁটতে, বাঁকা রাস্তায় কেউ হাঁটতে চায়? কেউ হাঁটতে চায় না। তো দেখুন আমি কত ইজিভাবে এতগুলো ভুঁড়ি নিতে আমার মাত্র সময় লেগেছে। তাহলে এরকম একটা চামচ নেবেন, চামচ দিয়ে এইভাবে করে মানে ঘষে দিলেই কিন্তু এগুলো উঠে যাবে। হাত দিয়ে করতে যদি ঝামেলা মনে হয়, আপনারা চামচ দিয়ে কিন্তু এরকম চাষা দিবেন, তাহলে হাতের চেয়েও আরও বেশি দ্রুত হবে। আর আমি চামচ দিয়েই করব। প্রথমে তো হাত দিয়ে দেখালাম, হাত চামচ এই দুইটা ইউজ করলেই এনাফ, বটির প্রয়োজন নেই এখন। তো এখন আমি প্রথমে সবগুলো এরকম উপরের ময়লাগুলো ফেলে তারপরে বুড়িগুলোকে ক্লিন করে আপনাদের সামনে এনে দেখাচ্ছি। একইভাবে সবগুলোকে আমি এভাবে করে ক্লিন করে নেব। দেখুন একদম হাত দিয়ে এভাবে মানে ডলে দিলেই কিন্তু উপর থেকে উঠে যাচ্ছে। তো আমি সবগুলো ক্লিন করে আপনাদের সামনে নিয়ে আসব। তো একটু দেখিয়ে দিই, না অথবা বুঝবেন কীভাবে যে আসলে এত ইজিভাবে ওঠে কি না। এগুলো তুলতে কিন্তু অনেক ঝামেলা হয়। তো এভাবে হাত দিলে মানে চাপ দিলেই কিন্তু চলে যাচ্ছে, একদম ম্যাজিকের মতো না? বলুন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে ভুঁড়ির পরিষ্কার করার প্রসেসটা। আর আপনাদের কমেন্ট পেলে আসলেই ভালো লাগে, কারণ আপনারা যখন খুশি হন আমার রেসিপি বা কোনো কাজকর্মতে, তখন কিন্তু আমিও অনেক বেশি উৎসাহিত হই। কারণ আমি মনে করি আপনারা আমার রেসিপিটা পছন্দ করেছেন, আমার আরও ভালো কিছু করা উচিত। তো এইভাবে করেই সবসময় আপনাদের সঙ্গে ভালো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। তো আমার সবগুলো আমি ক্লিন করে নিয়েছি, একটু ধুয়েও নিয়েছি। এখন যেটা করব, ভুঁড়ির পিছনের অংশে কিন্তু অনেক কালো কালো মানে ময়লার মতো থাকে, আর যেগুলো এখন আমি বটি দিয়ে একটু কেটে নেব। কারণ চর্বিটা আমি চাচ্ছি না যে ভুঁড়ির সঙ্গে থাকুক বা চর্বি আমি নেই। অনেকেই আবার ভুঁড়ির সঙ্গে যে চর্বিটা সেটা খেতে পছন্দ করেন। তো আসলে এটা এত বেশি স্বাস্থ্যকর না, না খাওয়াই ভালো। যদিও এটা দিলে মজা লাগে চর্বিগুলো। তো চর্বি ফেলে দিব, তেল দিয়েই রান্না করব। এই তো এখন আমি ভুঁড়ির পিছনের যে কালো অংশগুলো সেগুলো একটু চেষে পরিষ্কার করে নেব, আর চর্বিগুলো কেটে ফেলে দেব। কতটা ক্লিন হয়েছে আশা করি দেখলেই বুঝতে পারছেন। এভাবে করে ভিতরে যে মানে কালো ময়লাগুলো, চর্বি, সেগুলো আমি সব কেটে চেঁচে ফেলে দিব। ফেলে তারপর আমি একটু মানে সিদ্ধ মানে ফুটন্ত পানির মধ্যে এটাকে 2-3 মিনিটের মতো আমি এই ভুঁড়িটাকে একটু শক্ত করে নেব। এতে করে মানে এটা কেটে নিতে আমার জন্য ইজি হবে। আর কোনো ময়লা থাকলে সেটাও ভেসে উঠবে, আরও ভালোভাবে ক্লিন করে নিতে পারবো। এই ফুটন্ত পানিতে আমি 3 মিনিটের মতো এগুলোকে রেখে দেবো। খুব বেশি সময় রাখবেন না, কিন্তু 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। একদম টকবকে ফুটন্ত পানিতে কিন্তু আমি সবগুলো ভুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই ভুঁড়িগুলো কিন্তু আমি একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এখন একদম ফাইনালভাবে আমি এটাকে ক্লিন করে মানে পিস করে নিব আর কি। তো আমার এই ব্লগটা হয়তো অনেক বড় আপুরাও দেখছেন, যারা আরও সুন্দরভাবে ক্লিন করতে পারেন। আমি শুধু আমি কিভাবে ক্লিন করি, আর যারা নতুন রাঁধুনি আপুরা আছে তারা কিভাবে ইজিভাবে ক্লিন করতে পারবে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ব্লগটা তাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ব্লগ লিঙ্কটা শেয়ার করে দিবেন, এতে করে
অন্যান্য নতুন আপুরাও কিন্তু ইজিভাবে এই কাজগুলো করে নিতে পারবে। আর জীবনের শুরুতে এই কাজগুলো করা কিন্তু অনেক বেশি টাফ, যেটা আমি টের পেয়েছি। তো আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি রান্নাগুলোকে ইজিভাবে দেখানোর একটাই কারণ, যেই কাজগুলো আমার জন্য কঠিন ছিল সেই কাজগুলো যেন নতুন আপুদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়, সেটাই বোঝানোর চেষ্টা করি। কারণ আমার বিয়ের পর আমি কোনো রান্নাবান্নাই তেমনভাবে পারতাম না। 4 ভাই বোনের সবার ছোট ছিলাম আমি। আদর করে আমাকে কেউ কোনো কাজ করতেই দেয়নি। বড় ভাবি ছিল, বড় বোন ছিল, ওনারাই সব কিছু করে ফেলতো। আমার কাজ ছিল শুধু স্কুলে যাওয়া, লেখাপড়া করা আর বাসায় থাকা, এই আর কি। তো এভাবে করে কলেজ লাইফ, স্কুল লাইফ চলে গেছে, কিন্তু কিচেনের কাজ-বাজ করার মতো সময় আমার হয়ে ওঠেনি। তার আগেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর আর কি বলবো, সোজা কিচেনে যাওয়ার পর হাবুডুবু কাকে বলে, সেই হাবুডুবুটা আমি খেয়েছি, যেটা আসলে একটা নতুন রাঁধুনির জন্য অনেক বেশি কষ্টদায়ক। তো একটা মেয়ে যখন কিচেনের কোনো কাজই না পারে, তার জন্য কিচেনের জায়গাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়েরই উচিত আসলে কিছু না কিছু কাজ মানে শেখা, বাবার বাড়ি থেকে রান্নাবান্না টুকটাক হলেও, নিজের জন্য হলেও শেখা, যেটা আমি শিখি নাই। তাই আমার জীবনে অনেক বেশি কষ্টের সময় পার করতে হয়েছে আমাকে। অনেক সময় দেখা গেছে হাজব্যান্ডের জন্য মাছ রান্না করে নিয়ে আসছি, সেই মাছের ভেতরটা কাঁচাই থেকে গেছে। এমনও সময় আমি পার করেছি। আমি পারতাম না, সেটা আমার মানে দুঃখ নাই। দুঃখ হলো আমি কিভাবে এই কাঁচা মাছটা ওদেরকে রান্না করে দিয়েছি, সেটাই আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। কেন আমি পারছি না, এজন্য আমার খুব দুঃখ লেগেছে।